মেজরিটির জোরে আপনি এখন জনগণের 5 কোটি ভোটকে আপনি খারিজ করে দিচ্ছেন। এই টাইপের প্রতারণা। যদি ভোট না হয় সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন, পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ। একটা রাষ্ট্রের অভ্যন্তরে সরকারের প্রধান অসীম ক্ষমতার অধিকারী হবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের অভ্যন্তরে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। রাষ্ট্রকে, আমলাদেরকে ব্যুরোক্রেসিতে, ইভেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, প্রত্যেকটি জায়গায় পলিটিসাইজ করা, দলীয়করণ করার কোনো সুযোগ থাকবে না। আইনের শাসন, মানবিকতা, মুক্তিযুদ্ধের যে 3টি মূল লক্ষ্যের কথা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। যে রাষ্ট্র কাঠামোর মধ্যে জনপ্রতিনিধি দ্বারা এই রাষ্ট্র পরিচালিত হবে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো। কিন্তু সেটা পথে আজ প্রধান অন্তরায় হয়ে পড়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় এসে বসেছেন, ক্ষমতায় বসলেন, একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন হলো, একইভাবে সাইমেলটেনিয়াসলি একই দিনে একটা গণভোট হলো। বিস্ময়ের ব্যাপার, সেই গণভোটের পক্ষে এখন যারা ক্ষমতাসীন, বিলম্বে হলেও তারা হাতে ভোট দিতে বললেন। 17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, সংবিধান সংস্কার আদেশ। নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। যে আজকে আপনি বলেন এই প্রেসিডেন্সিয়াল অর্ডার বেআইনি, এই গণভোট বেআইনি, সংবিধান সংস্কার পরিষদ বেআইনি। 4 মাস কেন বলেননি? ক্ষমতায় গিয়ে কেন বললেন? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন আমরা এই জন্য করেছি, যদি ভোট না হয় তাই আমরা একটা সমঝোতা করে ফেলেছি। এই টাইপের প্রতারণা। যদি ভোট না হয় সন্দেহ কেন? আপনারাই তো লন্ডন কনস্পিরেসি করে ওখান থেকে নির্বাচনের তারিখ ঠিক করে এনেছেন। আমরাই তো বলেছিলাম আগে গণভোট দেন, পরে জাতীয় ভোট, তাও আপনারা মানেননি। ওটা একটা কনস্পিরেসির অংশ। কারণ আগে যদি গণভোট হতো তাহলে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকতে বাধ্য হতেন, শপথ নিতে বাধ্য হতেন। শপথ নাই কেন? এই গেজেটের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের শপথনামা আছে। আপনি সে শপথ নিলেন না। আগে গণভোটটা হয়ে গেলে আপনি এখানে বাধ্য হতেন, তারপরে পার্লামেন্ট ইলেকশন হতো, আপনি এমপি হতেন। আজকে এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, মেজরিটির জোরে আপনি এখন জনগণের 5 কোটি ভোটকে আপনি খারিজ করে দিচ্ছেন। ইউ হ্যাভ নো রাইট। আপনার কোনো অধিকার নেই, কারণ পার্লামেন্ট কখনো সভরেন হয় না। আপনি সারা দুনিয়ার সংবিধান বিশ্লেষক, আইনজ্ঞ যারা ডেমোক্রেসিকে ব্যাখ্যা করেন, পার্লামেন্টারি সিস্টেমকে ব্যাখ্যা করেন, তাদের কাছে শুনবেন জনগণই হচ্ছে সভরেন। আর্টিকেল 7 আমাদের সংবিধানে বলা হয়েছে, উইল অফ দ্য পিপল ইজ সভরেন। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ আইন।